নমস্কার, গুড মর্নিং আপনাদের সকলকে। বিজয়ের পাশাপাশি অগ্রিম দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর বাস টার্মিনাসের পৌর গেস্ট হাউস অর্থাৎ পৌর আবাসের প্রথম তল বা ফার্স্ট ফ্লোরে। আজকে ইসলামপুর পৌর কর্মচারী রিক্রিয়েশন ক্লাব এবং উত্তরবঙ্গের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের যৌথ উদ্যোগে এক ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই মেগা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পে উত্তরবঙ্গের স্বনামধন্য নিউরোসার্জন ডক্টর মলয় চক্রবর্তীর পাশাপাশি একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত রয়েছেন। সেখানে অর্থোপেডিক সার্জন থেকে শুরু করে ক্রিটিক্যাল কেয়ার হেলথ স্পেশালিস্ট এবং জেনারেল ফিজিশিয়ান ডাক্তাররা বিনামূল্যে আপনাদের রোগ নির্ণয়ের পাশাপাশি চিকিৎসা পরিষেবা দেবেন। যার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল, অন্যান্য বিশিষ্ট অতিথিরা। চলুন আপনাদের সরাসরি সেই প্রোগ্রামে নিয়ে যাচ্ছি। তবে এই মেডিকেল ফেসিলিটি বা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের যে অপরচুনিটি বা সুযোগ, সেই সুযোগ গ্রহণ করবার জন্য আপনাদেরকে সকাল 10টা থেকে 2টোর মধ্যেই ইসলামপুর পৌর আবাসে আসতেই হবে। এক্সক্লুসিভ সেই প্রোগ্রামে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। এখানে ইতিমধ্যে আমাদের মধ্যে স্বাস্থ্য শিবিরে রোগীদের পরামর্শ দেবার জন্য এবং রোগী দেখবার জন্য আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে উত্তরবঙ্গের বিখ্যাত নিউরোসার্জন ডক্টর মলয় চক্রবর্তী। এসেছে ডাক্তার বিশ্বদেব বসু মজুমদার, বিখ্যাত কার্ডিওলজিস্ট। আছেন ডাক্তার মৈনাক চক্রবর্তী, অর্থোপেডিক সার্জন, এবং সঙ্গে রয়েছে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ডক্টর আবিদ পাল। সঙ্গে থ্যালামাস ইনস্টিটিউট থেকে, তাদের ল্যাবের থেকে সবাই এসছেন। তারা এখানে রুগী দেখবেন এবং তাদের পরামর্শ দেবেন সম্পূর্ণ বিনামূল্যে। সেই কর্মসূচি আমরা শুরু করতে চলেছি। আমরা যে ডাক্তারবাবুরা আমাদের মধ্যে সঙ্গে এসছেন আজকে, ওনাদের সকলকে আমরা আমাদের যে হল রুমে যে আমরা অনুষ্ঠানে আয়োজন করেছি সেখানে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। এবং যারা যে সমস্ত যারা ডাক্তারবাবুদের দেখাতে এসেছেন, যারা বাইরে অপেক্ষা করছেন, ওনাদেরও বলছি আপনারা হল ঘরে চলে আসেন। প্রথমে প্রাথমিক একটা পর্ব রয়েছে, তারপরে ট্রিটমেন্টের যে ব্যাপারটা সেটা শুরু হবে। আপনারা সকলের ভেতরে চলে আসুন। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আমাদের খুব কাছের মানুষ, আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের ইসলামপুর পৌরসভার পৌরপিতা শ্রী কানায়ালাল আগরওয়াল মহাশয়। ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের পৌর কর্মচারী রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে অশোক ঝা মহাশয়। এবারে আমরা যারা উত্তরবঙ্গের বাসিন্দা, আমরা সকলেই ডাক্তার মলয় চক্রবর্তীকে কিন্তু আমরা এক ডাকে আমরা জানি। উনি খুব বিখ্যাত ডাক্তার। আমরা খুব সৌভাগ্যবান যে আজকে উনি আমাদের ইসলামপুর শহরে এসেছেন রোগীদের পরামর্শ দেওয়ার জন্য। আমি সেই ডাক্তার মলয় চক্রবর্তীকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় পৌরপিতা শ্রী কানায়ালাল আগরওয়াল মহাশয়কে। এবারে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত আরো একজন বিখ্যাত ডাক্তার কার্ডিওলজিস্ট ডাক্তার বিশ্বদেব বসু মজুমদারকে। বরণ করে নিচ্ছেন আমাদের আসেননি, আচ্ছা উনি এখন এসে পৌঁছাননি। এবার বরণ করে নেওয়া হচ্ছে ডাক্তার মৈনাক চক্রবর্তী, বিখ্যাত অর্থোপেডিক সার্জন। ওনাকে বরণ করে নিচ্ছেন সঞ্জয় দত্ত মহাশয়।
এবারে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর আবিং পালকে বরণ করে নিচ্ছেন আমাদের পৌর কর্মচারী এডুকেশন ক্লাবের সম্পাদক শ্রদ্ধেয় শ্রী বাবলুনাথ মহাশয়কে। এবার আমাদের আজকের যে এই স্বাস্থ্য শিবির এবং তার সেটি আমরা কেন হঠাৎ করে আয়োজন করলাম সেই সম্বন্ধে দু একটি কথা বলবার জন্য মনে করছি আমাদের সকলের প্রিয় আমাদের পৌরপিতা শ্রদ্ধেয় শিক্ষানন্দ মহাশয়কে। প্রথমেই পৌর নিউট্রিশন ক্লাবকে পৌর নিউট্রিশন ক্লাবের প্রত্যেকটি সদস্যকে অভিনন্দন জানাচ্ছি যে একটা এত সুন্দর একটা কর্মসূচি গ্রহণ করার জন্য। থ্যালামাস বলে একটা সুন্দর নার্সিং হোম হয়েছে শিলিগুড়িতে, এখানে ডক্টর মলয় চক্রবর্তী আছেন। উনি খুব পুরনো লোক শিলিগুড়িতে, আগে আনন্দ লোকে ছিলেন, পরে নিজের একটা নার্সিং হোমও করেছিলেন। এখন উনি থ্যালামাসে আছেন। এখানে ডক্টর ময়নাথ চক্রবর্তী আছেন, যিনি অর্থোপেডিশিয়ান আছেন, আবুবাবু আছেন। আসলে ইসলামপুর শিলিগুড়ি বলতে গেলে লোকাল। যদি কলকাতায় আমরা ধর্মতলা থেকে সল্টলেক যেতে চাই, ওই ধর্মতলা থেকে সল্টলেক যেতে যতটা সময় লাগে, আমরা ইসলামপুর থেকে শিলিগুড়ি ওই সময় আরামসে পৌঁছে যেতে পারবো। কারণ শিলিগুড়ি শহর দিয়ে আমাদেরকে থ্যালামাসে যেতে হবে না। আমাদের বাইপাস রাস্তা আছে, ফুলবাড়ি দিয়ে রাইট টার্ন মারলেই আমরা থ্যালামাসে পৌঁছে যাব। খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা সব ডিপার্টমেন্ট ওখানে আন্ডার ওয়ান গ্রুপ আছে। তো ডক্টর আমাকে বলেছেন আমি নিশ্চয়ই যখনই শিলিগুড়ি যাবো ওনাকে ফোন করে আমি ওখানে অ্যাটেন্ড করে নেব। আজকে থ্যালামাসের অনেক আর্থিক স্টাফ যারা আছেন তারাও উপস্থিত হয়েছেন। আসলে আমাদের সমস্যা হয়ে যায় প্রপার জায়গায় ট্রিটমেন্টের জন্য যাওয়া। যদি প্রপার জায়গায় আমরা পৌঁছাতে পারি তাহলে কিন্তু যেগুলো ইমার্জেন্সি যেগুলো ট্রিটমেন্ট আছে ওটা সময় মতো সঠিক জায়গায় যেতে হবে। দুটো কন্ডিশন আছে, উইদিন টাইম অ্যান্ড প্রপার প্লেস। আমরা ওই একটা সময় আমাদের সপ্তাহে যখন হার্ট প্রবলেম হয়েছিল, আমি গেলাম নেওটিয়াতে। তো নেওটিয়াতে যা শুনলাম, আমি পুরো শিলিগুড়ি নিয়ে ঘুরে বেড়ালাম, কোথাও আর পুরো ট্রিটমেন্টটা আর হবে না। কোথাও আপনাকে যেতে হলে আবার ওই নেওটিয়াতেই যেতে হবে, আবার ঘুরে ঘুরে রাত 2টার দিকে আবার নেওটিয়াতেই নিয়ে আসলাম আমি। তো ঠিক আমাদের জানা নেই বলে আমরা ঘুরতে থাকি। তো থ্যালামাস খুব সুন্দর একটা ইনস্টিটিউট হয়েছে। ডাক্তার ভালো ভালো ডাক্তারবাবুরা আছেন। শিলিগুড়িতে অর্থোপেডিক এক সময় খুব অভাব ছিল। আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি ডক্টর চ্যাংয়ের ওখানে ভর্তি হয়েছিলাম। 3 দিন ধরে অর্থোপেডিক চেষ্টা করছে, হচ্ছে না। তো একদিন ডক্টর চ্যাং নিজে এসে বললেন যে আপনি বাইরে চলে যান বেটার ম্যানেজমেন্টের জন্য, অর্থোপেডিশনটা পারছে না আপনার ট্রিটমেন্টটা। তখন আমি দিল্লি চলে গেলাম। আসলে এখন কিন্তু যেমন থ্যালামাসে একটা ইনস্টিটিউট হয়েছে, আমরা নিশ্চয়ই এখানে সুজিতকে আমি দেখেছিলাম, অ্যাম্বুলেন্স যে আমাদের ড্রাইভার আছে, অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে কন্ট্যাক্টটা কম হয়, পেশেন্টের সঙ্গে কন্ট্যাক্টটা বেশি হয়। তো সেই হিসাবে আমরা যদি প্রিফার করি থ্যালামাসে, কোনো অসুবিধা নেই। কেন আমাদের তো নার্সিংহোম নিয়ে গেলে তো কস্ট বিয়ার করতেই হচ্ছে। আর এখানে ডক্টর বলেছেন যে কস্টটা যতটা সম্ভব হবে মিনিমাম রাখবেন। তো আজকে এখানে আমাদের একটা ক্যাম্পই আছে, ধরে নিতে পারেন আপনারা যারা আছেন, যারা ট্রিটমেন্ট করাবেন বা পরামর্শ নেবেন, ওনাদেরকে পরামর্শটাও ডাক্তারবাবুরা দেবেন। পরবর্তীকালে আমরা আমাদের সবার নলেজেই থাকলো, আরও আমরা একবার চেষ্টা করবো যে একবার ওখানে ঘুরে আসার। তারপর যদি থ্যালামাস নার্সিংহোম থেকে ঘুরে আসি তাহলে আরেকটু চেপটা ক্লিয়ার হয়ে যাবে। আমি থ্যালামাসের বিশেষ করে ডক্টর মলয় চক্রবর্তী, ওনার টিমের যারাই আছেন সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আজকে একটা সময় দিয়েছেন, এখানে একটা ইসলামপুরের লোকও থ্যালামাস সম্বন্ধে জানতে পারলো। আজকে যারা নিজের ট্রিটমেন্ট করাবেন ওনারাও জানবেন। আমরাও একসময় নিশ্চয়ই ওখানে গিয়ে দেখে ব্যাপারটা বুঝে আসার চেষ্টা করবো। এটা সবারই আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে যে সবাইকে প্রপার ট্রিটমেন্টটা যেন সবারই হয়। আমাদের এখানে একটা ট্রেন্ড আছে, কিছু হলেই বলা এই নর্থ বেঙ্গল में नहीं हो, चलो सब साउथ में चलो।
মানে সব এখান থেকে টিকিট কাটবে, হয় ব্যাঙ্গালোর যাবে, না হলে চেন্নাই যাবে। আজকে এখন এত সুন্দর সব অ্যাপার্ট মডার্ন আর্টের যেগুলো মেশিনারিজ আছে সবগুলোই থেলামাসে আছে। তো তাহলে আর আমরা কেন সাউথকে অফ করবো? তো নিশ্চয়ই এতদিন ছিল না বলেই আমরা সাউথে যাচ্ছিলাম। এখন যখন সব এখানে অ্যাভেলেবেল আছে, নিশ্চয়ই আমরা চেষ্টা করবো যে সবাই যেন, যারা যে মনে করবে তারা যেন ট্রিটমেন্টের সুবিধাটা এখানে নর্থেও পায়, যেটা সাউথে পাওয়া যাচ্ছে। সাউথের সুবিধাটা কি আছে, আমি যেটা নিজেও কয়েকবার গিয়ে বুঝেছি, যে আন্ডার ওয়ান গ্রুপ সব হয়ে যায়। ওই হার্টের জন্য আলাদা যাও, আপনার লিভারের জন্য আলাদা একটা জায়গায় যান, অর্থোপেডিক কোনো সমস্যা হলে আরেকটা জায়গায় যান। এটাতে অসুবিধা হয়। যদি একটা গ্রুপের আন্ডারে সব হয়ে যায়, তাহলে জানি যা প্রোগ্রাম আছে কোয়েম্বাটুরে সুবিধা আছে, সবাই অফ করে কোয়েম্বাটুরে, যে দাদা ওখানে সব একটা ছাদের তলায় সব কোয়েম্বাটুরে যে আছে হসপিটাল বা নার্সিংহোম কি আছে আমি কিন্তু যাইনি, কিন্তু সবাই বলে যে ওই আন্ডার ওয়ান গ্রুপ সব ট্রিটমেন্টগুলো হয়ে যায়। তো সবাই আর আজকে যারা উপস্থিত আছেন সবাইকে পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মধ্যে যার কথা এর আগেই বলেছিলাম, ডক্টর বিশ্বদেব বসু মজুমদার, বিখ্যাত কার্ডিওলজিস্ট, উনি চলে এসেছেন। ওনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের পৌরসভার পৌর রিক্রিয়েশনস ক্লাবের পক্ষ থেকে সৌগতকে। আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার সৌগত বরণ করে দিচ্ছেন ডক্টর বিশ্বদেব বসু মজুমদারকে। এবার আজকে আমরা আগে বলেছি আমরা খুব সৌভাগ্যবান, আমাদের মধ্যে এসছেন আজকে এই থেলামাসের পক্ষ থেকেই এসছেন বলা যায় ডক্টর মলয় চক্রবর্তী স্যারকে। ওনাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। সবাইকে আমার শুভেচ্ছা। আমার যেটা ভালো লাগছে, যেটা বলতে চাই, যে আপনাদের গডফাদার কানাইলাল আগরওয়াল, 5 বারের চেয়ারম্যান, MA LLB, এরকম একটা থটফুল লিডার আপনারা পেয়েছেন, যে নাকি তার জীবনটা দিয়ে দিয়েছে নট ফর ইসলামপুর অনলি, আই শুড সে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের উনি একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। রাজনীতিবিদদের কিন্তু সবচেয়ে কঠিন ব্যাপার, তাদের কাছে সবাই যায়। আমারও একটা ইচ্ছে ছিল যে কস্ট বেনিফিট রেশিও এবং সোশিও ইকোনমিক স্ট্যাটাস, যারা গরিব লোক, দেখুন কথায় কথায় তো সবাই সাউথে যেতে পারে না, তারপর দিন থেকে তারপর দিন 10টা 10:30 পর্যন্ত 12, 14, 15 ঘন্টা একটা স্ট্রোক হলে কি করবেন, একটা হেড ইঞ্জুরি, মাথায় চোট পেলে কি করবেন, আছে আমরা সবাই করছি। আমরা যেটা বলতে চাইছি, ইসলামপুরের যদি কোনো লোকে কোনো হেলথ প্রবলেম হয়, 2 সঞ্জয় বাবু আছেন, কানাইয়া বাবু তো অলওয়েজ ব্যস্ত থাকেন, এনি টাইম ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আমরা নিজেরা যদি রক্ত পাওয়া না যায়, আমার গায়ে রক্ত দিয়ে তার চিকিৎসা করব। আমার একটা প্ল্যান ছিল, ড্রিম ছিল, আমি 33 বছর শিলিগুড়িতে প্র্যাকটিস করছি, আমার একটা ড্রিম ছিল, বিফোর আই গো টু হেভেন I must do something which will be at par with the world, not only South. আপনারা নিজেরা আসবেন, গিয়ে দেখুন যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। আমরা চাইছি, ধরুন একটা পেশেন্টের যদি অপারেশনের তারপরে একটা দেওয়ার দরকার, এখানে যদি একটা থ্যালামাস আর পৌরসভার সংযোগে যদি এখানে একটা ইউনিট হয়, তারা এখানেই তাদের ফলো আপ চেক আপ করতে পারবে। আমরা চাইছি যে সবচেয়ে কমফোর্ট জোন ক্রিয়েট করতে এখানকার প্রত্যেকটা জনসাধারণের কাছে। অবশ্যই কানাই বাবুর পরামর্শে এবং তার পারমিশনে এবং তার উদ্যোগে আমরা একটা করতে চাই। একটা জিনিস মনে রাখতে হবে, ছোট্ট একটা কবিতা আবৃত্তি করে আমি শেষ করছি। মানুষ এইভাবে থাকতে হয়, মানুষের সবকিছু ভিতরে একটা জিনিস মনে রাখবেন, শান্তি পেতে গেলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ছিল, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত সেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবসে সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যথাবাক্য হৃদয়ের উৎসব হতে উচ্ছ্বসিয়া উঠে যে তার নির্ধারিত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যথা তুচ্ছ আচারের মরুবল উদাসী
বিচারের স্রোতপথ হারে নাই গ্রাসী, পৌরসেনে করেনি শতধানিত্য যেথা, তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে করজাগরিত। সেই ধরনের লোক হচ্ছে আপনাদের চেয়ারম্যান পৌরপিতা কানাইলাল আগরওয়াল। আমার এই কবিতাটার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এনার ক্যারেক্টার মেলে, এনার সবকিছু মেলে, কারণ ওনাকে অনেকদিন যাবত জানি। একটা লোক যদি 5-6 বার করে চেয়ারম্যান হয়, এত হাইয়েস্ট কোয়ালিফাইড MA LLB গোল্ড মেডেলিস্ট, তার মাথায় তো সবসময় একটাই চিন্তা, এই লোকটা কিভাবে ভালো করতে পারি। ওনার কাছে একটা রিক্সাওয়ালা, একটা সবজিওয়ালা, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা পলিটিক্যাল লিডার, ইভেন অ্যাডমিনিস্ট্রেটিভ, a lot of people will only, he is the last point to reach to get the last final and correct and honest information. So ওনাকে আমার ধন্যবাদ জানাই, পৌরসভার সবাইকে আমার ধন্যবাদ জানাই, বাপি বাবু, দুই সঞ্জয় এবং যারা সবাই আছে, সবার নাম তো চিনি না, জানি না, আস্তে আস্তে সবাইকে চিনবো। এবং সুব্রত, আমাদের যে মিঠুন, এরা এটা অর্গানাইজ করেছে শিলিগুড়ি থেকে। আপনারা থানামাসে আসুন, বিচার করুন, ভাবুন, আপনারা বেনিফিট হবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। উনি এত সুন্দরভাবে রবি ঠাকুরের একটা কবিতাকে উদ্ধৃতি করে আমাদের সকলের প্রিয় চেয়ারম্যান স্যার সম্পর্কে বললে, এই জন্য আমরা সবাই খুব আপ্লুত। তো আমাদের এই যে প্রাথমিক পর্বটা আমরা রেখেছিলাম, পরিচয়ের পর্ব কিছুটা, আর দু একটা কথা শুনে নেওয়া, সেই পর্বটা আমরা এখানে শেষ করছি। এবার আপনারা যারা এসছেন, আমাদের ডাক্তারবাবুরাও প্রস্তুত হবে, আপনাদের নিশ্চয়ই ভালো পরামর্শ দেবে বলে আমাদের প্রথম পর্বটা আপাতত আমরা এখানেই শেষ করছি। এই পর্বে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে। বক্তব্যটা নিয়ে নিন স্যার, বক্তব্যটা নিয়ে নিই, আপনি তো বেরোবেন কোথাও না। আচ্ছা, হ্যাঁ আসুন, সবাইকে বসতে বলো, সবাইকে। চেয়ারম্যান সাহেব হচ্ছে থালামাস ইনস্টিটিউট ডক্টর মলয় চক্রবর্তীর তত্ত্বাবধানে আজকে বেশ কয়েকজন অভিজ্ঞ ডাক্তার এসেছেন এবং পৌর কর্মচারী রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আজকে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে। কীভাবে দেখছেন বিষয়টাকে আপনি? তো আমি প্রথমে আপনাদের মাধ্যমে পৌর কর্মচারী রিক্রিয়েশন ক্লাবের যে সদস্যরা আছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে এত সুন্দর একটা কর্মসূচি গ্রহণ করেছেন। ডক্টর মলয় চক্রবর্তী স্বনামধন্য চিকিৎসক, অনেক শিলিগুড়িতে আছেন, উনি নিউরোসার্জন আছেন, অনেক পেশেন্টকে উনি ভালো করেছেন। এবার ওনারা নতুন করে একটা বছরখানিক হলো, আমার যাওয়ার সুযোগ হয়নি এখনও, ওনারা একটা থ্যালামাস নার্সিংহোম করেছেন ফুলবাড়ি রোডের পাশে। তো সেখানে আন্ডার ওয়ান রুফ সব ট্রিটমেন্টগুলো ওখানে হচ্ছে। তো খুব ভালো লাগছে যে দৌড়াতে হচ্ছে না। হার্টের যিনি আসেন বিশ্বরূপ বাবু, উনিও খুব সুনাম আছেন ওনার হার্টের ব্যাপারে। মানে একই রূপে কার্ডিওলজিস্টও বসছেন, নিউরোসার্জনও বসছেন, আরও ডিফারেন্ট যারা ডিপার্টমেন্ট সবগুলোই আন্ডার ওয়ান গ্রুপ আছে। খুব ভালো লাগছে। ওনারা আমাকেও একটা আমন্ত্রণ জানিয়েছেন থ্যালামাসে যাওয়ার জন্য। খুব রিসেন্টলি আমিও যাব ওখানে। এখানে ওনারা আজকে এই ক্যাম্পটা করছেন, ক্যাম্পে ওনারা সবাইকে পরামর্শ দেবেন। আর ইসলামপুর শিলিগুড়ি তো খুব কাছাকাছি বলা যায়, আর আমাদের কাছে কোনো অপশন নাই। কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে আমাদেরকে পেশেন্টকে শিলিগুড়ি নিয়ে যেতেই হবে, বা ইমিডিয়েট যদি কারো রাত্রবেলা যদি ব্রেন স্ট্রোক হয়ে যায়, তাকে ইমিডিয়েট শিলিগুড়িতে নিয়ে যাওয়া ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নেই।
আমরা শিলিগুড়িতে নিয়ে যাই। তো থেলামাসে একটা খুব ভালো নার্সিংহোম হয়েছে, ওখানে ইনস্টিটিউট হয়েছে, মেডিকেল ইনস্টিটিউট, ওখানে চিকিৎসাটাও খুব সুবিধা হবে। এখানে ওনারা আজকে পরামর্শ দেবেন, যে আছেন পেশেন্টটা ওনারাও নিজের রোগ সম্বন্ধে বলবেন। আশা করছি আগামী দিনে আমরা খুব তাড়াতাড়ি একটা যাব থেলামাসে। সবাই যেন থেলামাসের সুবিধাটা গ্রহণ করে, নিজে এসে দেখে এসে। ডক্টর মলয় চক্রবর্তী খুব নাম করা লোক আছেন উনি, ওনার খুব সুন্দর একটা সোশ্যাল স্ট্যান্ডিংও আছে শিলিগুড়িতে। ওনার কাছে সেবা করাটাই অগ্রাধিকার পায়। আমি আপনাদের মাধ্যমে পুরো থেলামাসের পুরো মেডিকেল টিমকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি টিমের, যে ওনারা ইসলামপুরে এসেছেন, একটা ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প করছেন। আগামী দিনে আমরা ওনাদের সার্ভিসেস পাবো এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই, দীর্ঘ 33 বছর নিউরো চিকিৎসাতে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যকে, সিকিমকে এবং পার্শ্ববর্তী দেশ নেপালের বহু রোগীকে ভালো করেছেন ডক্টর মলয় চক্রবর্তী। ঠিক যেমনটা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বললেন, যে এর আগে শিলিগুড়িতে নিউরো চিকিৎসা মানেই ডক্টর মলয় চক্রবর্তী নিউরো সার্জনের নাম ছিল। আপনাদের জানানোর চেষ্টা করব, থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল অ্যাট ব্যাটালিয়ন মোড়, ফুলবাড়ি, তাদের পক্ষ থেকে একটা ইনিশিয়েটিভ ইসলামপুর পৌর কর্মচারী, তাদের পক্ষ থেকে পৌর কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং সেখানে 24/7 এমার্জেন্সি সার্ভিসেস রয়েছে। আজকে স্বয়ং থ্যালামাস ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস বা মেডিকেল সায়েন্সেসের ওনার এবং প্রপারেটর ডিরেক্টর ডক্টর মলয় চক্রবর্তী তিনি যেমন রয়েছেন, পাশাপাশি একাধিক অভিজ্ঞ চিকিৎসক, কার্ডিওলজিস্ট অর্থাৎ হৃদরোগের চিকিৎসক, এবং তার পাশাপাশি অবশ্যই অর্থোপেডিক সার্জন এবং জেনারেল ফিজিশিয়ান, তারা প্রত্যেকে এসছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পরিষেবা শুরু হয়ে গেছে, বহু মানুষ এই খবর পাওয়ার পর এখানে চলে এসছেন। এই সুবর্ণ সুযোগ, অন্ততপক্ষে সম্পূর্ণ বিনামূল্যে একদিকে চিকিৎসা পরামর্শ এবং তার পাশাপাশি ফ্রি মেডিসিন যা এখান থেকে ডিস্ট্রিবিউট করা হবে, সেই ব্যবস্থাপনা বা সেই সুযোগ সুবিধা নেওয়ার জন্য আপনাদের কিন্তু আসতে হবে ইসলামপুর পৌর বাস টার্মিনাস। সেই পৌর বাস টার্মিনাসের যে নতুন ভবন হয়েছে, অর্থাৎ যে গেস্ট হাউস হয়েছে, সেখানে কিন্তু প্রথম তলে আজকে এই চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যেই অনেকেই এসছেন, এবং যারা এখন লাইভ দেখছেন নিউজ টুডে ইন্ডিয়াতে, আপনাদের কাছে আমরা জানাবো সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, অর্থাৎ বলা চলে সেখানে হচ্ছে মেগা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প। সেই চেক আপ ক্যাম্পের মাধ্যমে নিজের রোগ নির্ণয় এবং তার পাশাপাশি অবশ্যই ঔষধপত্র নেওয়া এবং সেই সঙ্গে যে ব্যবস্থাপনা এবং পরামর্শ সেটা নেওয়ার আপনারা চেষ্টা করবেন। আপনাদের দেখানোর চেষ্টা করব ডক্টর মলয় চক্রবর্তী MBBS MS সার্জারি এবং MCH নিউরো সার্জারি FNS ইংল্যান্ড, তিনি কিন্তু আজকে রয়েছেন। অর্থাৎ নার্ভ সংক্রান্ত কোনো রোগের সমস্যা যদি কারো থাকে বা সার্জারি সংক্রান্ত পরামর্শটা নিতে চান, অবশ্যই আপনাদেরকে পৌর কর্মচারী রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এই চিকিৎসা শিবিরে আসতে হবে। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমরা এই মুহূর্তে কথা বলবো, সঞ্জয় দত্ত রয়েছেন। আমরা এই মুহূর্তে পৌর কর্মচারী যে হচ্ছে রিক্রিয়েশন ক্লাবের কর্মকর্তা রয়েছেন এবং কাউন্সিলর প্রতিনিধি পৌর কর্মচারী সঞ্জয় দত্ত, প্রথমত একটা থ্যাঙ্কস জানাবো এই কারণে যে এরকম একটা উত্তরবঙ্গের প্রথিতযশা চিকিৎসক ডক্টর মলয় চক্রবর্তী, 33 বছরের অভিজ্ঞতা, তিনি 4 জনকে নিয়ে এসেছেন আপনাদের আহ্বানে ইসলামপুরের ফ্রি মেগা হেলথ চেক আপ ক্যাম্প। আমরা ইসলামপুর মিউনিসিপ্যাল রিক্রিয়েশন ক্লাব থেকে বহুদিন থেকে আমরা চেষ্টা করছিলাম যে শুধু এটা না, আমরা ব্লাড ডোনেশন এবং ফ্রি চিকিৎসার জন্য বহুদিন থেকে আমরা চেষ্টা করছি। তো এই মুহূর্তে তখনই আমাদের সাথে আমাদের পৌর কর্মচারীর সদস্য আমাদের সঞ্জয় ভট্টাচার্য, যাকে বাপি বলে পরিচিত, আমরা 4-5 জন মিলে আলোচনা করে তখন বললাম, তো বাপি ভট্টাচার্য হচ্ছে সত্যিকারের নর্থ বেঙ্গলের যতগুলো ডাক্তার আছেন তাদের সাথে খুব ভালো গুড রিলেশন আছে বাপি ভট্টাচার্য সঞ্জয় ভট্টাচার্যের। তো ওই সঞ্জয় ভট্টাচার্যকে আমরা বললাম তাহলে আমরা কি করতে পারি।
তখন সঞ্জয় ভট্টাচার্য ডাক্তারবাবু ডাক্তার মলয় চক্রবর্তীকে যোগাযোগ করা দিলেন এবং যোগাযোগের মাধ্যম দিয়ে ওনাকে যখন বলা হলো উনি এক বাক্যে আমাদের সাথে কোঅপারেশন করে আমাদের এখানে এই হেলথ ক্যাম্পের জন্য উনি প্রস্তাব দিলেন। আমরা সহমত হয়ে আমরা সেইভাবে এই হেলথ ক্যাম্পটা আমরা অর্গানাইজ করছি। তো আমি আশা করব যে ইসলামপুরের যারা নাগরিক আছেন, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে চিকিৎসার জন্য আপনারা দূরে দূরে আজকে এই যে আমাদের ক্যাম্প, ফ্রি ক্যাম্প, এই ক্যাম্পে এসে ডাক্তারবাবুদেরকে দেখান এবং তাদের সুপরামর্শ নেন এবং আমরা এখানে তার সাথে সাথে বিনামূল্যে যে ওষুধ, সেই ওষুধেরও ব্যবস্থা করেছি। তো সেই কারণেই বলছি, যারা এই বিভিন্ন 3 দিন ধরে আমাদের যে মাইকিং হয়েছে, মাইকিং শুনে যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, আমাদের এই থ্যালামাস ক্যাম্প চলবে বৈকাল 3টা অবধি। তো সকলের কাছে আপনাদের মাধ্যম দিয়ে সকলের কাছে অনুরোধ, আপনারা অতি সত্বর আমাদের এই বাস টার্মিনাসে আপনারা উপস্থিত হয়ে আমাদের ডাক্তারবাবুরা চলে আসেন। আমাদের ক্যাম্প শুরু হয়ে গেছে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ, যে নিউজ টুডেকে আমরা অশেষ ধন্যবাদ জানাই যে তারা এভাবে আমাদেরকে সহযোগিতা করে তারা আপামর জনসাধারণের মাধ্যম দিয়ে এই সংবাদগুলো পরিষেবা দেবে। এই জন্য নিউজ টুডেকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাপি সরকার কাউন্সিলর, তিনিও কিন্তু আজকে এই শিবিরকে সফল করবার জন্য এসে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, বিষয়টাকে কিভাবে দেখছেন কাউন্সিলর বাপি সরকার, আমরা শুনবো তার কাছে। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। আমরা রয়েছি লাইভে আপনাদের কাছে এই খবর পৌঁছানোর জন্য যে মিউনিসিপ্যাল পৌর কর্মচারী রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে এবং থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্যাটালিয়ন মোড় ফুলবাড়ির পক্ষ থেকে এই মুহূর্তে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, হ্যাঁ একদম বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, কারণ সেখানে 4 জন কনসালটেন্ট স্পেশালিস্ট ডক্টর উত্তরবঙ্গে রয়েছেন, যা ইসলামপুর শহরের ইতিহাসের আগে হয়নি, এবং বিনামূল্যে ঔষধ পরিষেবাও রয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে দেখছেন কাউন্সিলর বাপি সরকার। আমরা শুনবো। পৌর কর্মচারীরা বড় একটা উদ্যোগ নিয়েছে এবং নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। কি বলবেন বাপিদা? ধন্যবাদ জব্বারদা। প্রতি বছর নেই, আমরা প্রতি বছরই এরকম প্রোগ্রাম করি ইসলামপুর পৌরসভার নেতৃত্বে। মাননীয় চেয়ারম্যান সাহেবের আদেশে আমরা এই প্রোগ্রামগুলো করি এবং এর বড় উদ্যোক্তা হলো আমাদের যে পৌরসভার যে কর্মচারীগণ আছে, তার মধ্যে বাপি ভট্টাচার্য যে আছে, তার ডাক্তারদের সঙ্গে ভালো একটা রিলেশন আছে। উনি এই ক্যাম্পগুলো প্রতি বছরই করে এবং প্রতিটি 6 মাস অন্তর অন্তর করে। যাক, আজকে শিলিগুড়ি বড় বড় ডাক্তার আজকে এসছেন, যার নাম আমরা পেপারের মাধ্যমে এবং প্রেসের মাধ্যমে আমরা শুনি। ডাক্তার মলয় চক্রবর্তী মহাশয়, উনি খুব ব্রেনের ডাক্তার, আমরা নাম শুনেছি, নিউরোসার্জেন। উনি এসছে, ওনাকেও ধন্যবাদ জানাই এবং তার সাথে তার মৈনাক চক্রবর্তী, যাক আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। এবং শিলিগুড়ির সেট আপটা, যারা নার্সিংহোমের যারা আছেন তারাও এসছেন, খুব ভালো লাগছে। আমরা চাই যে গরিবদেরকে যাতে পরিষেবাটা দিতে পারি, আমাদের চেয়ারম্যান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিটি জেলায় প্রতিটি পঞ্চায়েতে এই প্রোগ্রামগুলো করছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। আপনাদের দেখাবো ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। ইসলামপুরের এবং আশেপাশের বিভিন্ন ওয়ার্ডের বহু রোগী তারা কিন্তু আজকে এই চিকিৎসা পরিষেবা নিতে এসছে। আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে থ্যালামাসের সঙ্গে যোগাযোগের জন্য নিঃসন্দেহে আপনাদের যার সঙ্গে যোগাযোগ করলে পরে বাপি ভট্টাচার্য হতে পারেন, অথবা প্রসেনজিৎ মল্লিক, ইসলামপুরের ছেলে, যার ফেসটা হয়তো আপনারা অনেকেই চেনেন জানেন। তিনি কিন্তু সেই ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ তার রয়েছে, বা তিনি সেখানকার কর্মচারী স্টাফ। এই মুহূর্তে সমস্ত ব্যবস্থাপনা চলছে, প্রেশার চেক আপ থেকে শুরু করে ইসিজি, এই সমস্ত বিষয়গুলো, এবং তার পাশাপাশি ব্লাড সুগার টেস্ট, র্যান্ডম সমস্ত কিছু বা
পিপি সেগুলো চলছে, আপনারা এই পরিষেবা নিতে পারেন। আমরা একদম এরপর কথা বলে নেওয়ার চেষ্টা করব ডিরেক্টর অফ থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ডক্টর মলয় চক্রবর্তী, প্রথিতযশা চিকিৎসক, তার হচ্ছে বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে লাইভে দেখছেন ইসলামপুর শহরের সৌভাগ্য যে ডক্টর মলয় চক্রবর্তী কনসালটেন্ট নিউরোসার্জন, তিনি এই মুহূর্তে রয়েছে। আপনার নাম খুব শুনি স্যার, আমরা আপনার পেশেন্ট পাঠাই। আমাদের সৌভাগ্য আপনার সাথে আপনাকে দেখা আমাদের কিন্তু আমরা গুছিয়ে উঠতে পারি না। এখন এমন একটা হাসপাতাল রয়েছে যেটা দাঁড়াও তুমি দাঁড়াও, একটু দাঁড়াও। আমি আপনাদের আপনাদেরকে আমি অনুরোধ করছি আমরা বসে কথা। আমার বক্তব্য একটা, আমি বিজনেস করতে নট ইন্টারেস্টেড, কিন্তু আমি জানি যে একটা রুগী যদি ভালো হয়ে যায় সে 10টা লোকের। আর এটা হচ্ছে কি, আমি যেটা বলছি যে শিলিগুড়ি বা উত্তরবঙ্গের যে সমস্ত ছোটো ছোটো শহর আছে, যেমন ইসলামপুর আগে এখানে আছে, কালকে আর বড়, এখানকার যে লোকরা গরিব লোক বা যাদের টাকা পয়সার অসুবিধা আছে, আমাদের মধ্যে ডিসকাউন্ট রেটে কাজ হয় এবং আমার সাথে করে যোগাযোগ করলে ব্রেন টিউমার বলুন, স্পাইনাল কর্ডের টিউমার বলুন, হার্ট অ্যাটাক বলুন, ব্রেনের রক্ত জমাট বলুন, স্ট্রোক বলুন, সব কিছু চিকিৎসা এখানে আপনি করা হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার এবার আপনারা আসুন, আমরা আপনার সাথে আমরাও চাই আপনারা সবাই, আপনার পুরো কোচের আছে স্যার, আপনার আমাদের ইসলামপুর পুরো আপনার কোচের আছে। আমরা আছি, আপনার হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমরা এই মুহূর্তে লাইভে একদম কথা বলে নেওয়ার চেষ্টা করব। উত্তরবঙ্গ তো বটেই, গোটা উত্তর পূর্ব ভারতে, এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালের বহু রোগী তারা 33 বছর যাবৎ ট্রমা, অ্যাক্সিডেন্ট, ইনজিওরি, ব্রেন টিউমার, স্পাইনাল কর্ডের টিউমার থেকে শুরু করে নিউরো সার্জারি সংক্রান্ত বিষয়ে তার পরিষেবা বা চিকিৎসা পরিষেবা পেয়েছেন। তার সঙ্গে কথা বলবো। ডক্টর মলয় চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে, নিউরো সার্জন। নিন্দুকেরা অনেক কথা বলে, হ্যাঁ আমরা এটা হজম করি এই কারণে, কারণ আমরা মানুষের জন্য কাজ করি। ডক্টর মলয় চক্রবর্তীকেও নিন্দুকেরা অনেক কিছু বলেন, তবে সামনাসামনি নয়, পর্দার পেছনে, পর্দার আড়ালে। আজকে ইসলামপুর শহরের সৌভাগ্য, তিনি ইসলামপুর শহরে পৌর কর্মচারীদের যে হেলথ চেক আপ ক্যাম্প, মেগা হেলথ চেক আপ ক্যাম্প বিনামূল্যে তিনি এখানে সশরীরে আছেন, এটাও আমাদের কাছে বড় প্রাপ্তি। বিগ থ্যাংক ইউ ফ্রম দ্য নর্থ বেঙ্গলিয়ান্স, ফ্রম দ্য ইসলামপুরিয়ান্স। থ্যাংক ইউ ভেরি মাচ। এই মুহূর্তে আপনাকে অনেকেই দেখছে লাইভে, কি বলবেন? থ্যাংক ইউ নিউজ টুডে ইন্ডিয়ার, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের মোটো হচ্ছে ইসলামপুর এবং উত্তরবঙ্গের যে সমস্ত লোকরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত, তাদের সম্পূর্ণ সাহায্য করবার জন্য একটা স্টেট অফ আর্ট ইনস্টিটিউট থালামাস হসপিটাল তৈরি হয়েছে। আমি সেটার কর্ণধার, এবং আমার সঙ্গে কার্ডিওলজিস্ট আছে, নেফ্রোলজিস্ট আছে, ডায়াবেটোলজিস্ট আছে, অর্থোপেডিক সার্জন আছে, অঙ্কোলজিস্ট আছে, ডায়ালাইসিস হচ্ছে, গ্যাস্ট্রেন্টোলজিস্ট আছে। 24 ঘন্টা আমরা পরিষেবা দিচ্ছি। যে সমস্ত লোকদের ব্রেন স্ট্রোক হচ্ছে, হেড ইঞ্জুরি হচ্ছে, স্পাইনাল কর্ডের ইঞ্জুরি হচ্ছে, ব্রেনের টিউমার আছে এবং হার্ট অ্যাটাক হচ্ছে, বা অ্যাবডোমেনে আপনার জিআই ট্র্যাক্টের টিউমার হচ্ছে, সব রকম সুযোগ সুবিধা যথেষ্ট কনসিডার রেটে আমরা করি। আমাদের লক্ষ্য হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস অ্যান্ড কস্ট বেনিফিট রেশিও দেখে উত্তরবঙ্গ এবং আশেপাশে যে সমস্ত জায়গা আছে, বিহার, এই লিটল বিট অফ আসাম, নেপাল অ্যান্ড অল দিস প্লেসেস, যারা মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস, যাদের ইকোনমিক্যালি কনস্ট্যান্ট আছে, আমরা তাদের জন্য প্রতিনিয়ত জাগ্রত এবং আমাদের চিকিৎসাবিদ্যা তাদের জন্য অর্পিত। আমরা নিয়ার অ্যাবাউট 25 জন ডক্টর এখানে একসঙ্গে একই হাসপাতালে সকাল 8টা থেকে রাত্রি 9টা-10টা পর্যন্ত কাজ করি। সম্পূর্ণ ইনফ্রাস্ট্রাকচার আছে, হার্টের জন্য, অ্যাবডোমেনের জন্য, ব্রেনের জন্য সব কিছু আছে। আমরা আপনাদের সেবায় আমাদের জীবন উৎসর্গ করেছি, এটাই আমি বলতে পারি। ডাক্তারবাবু, একটা বিষয় বলবো, মানে বিং ডিরেক্টর বা ওনার অফ থালামাস, এর আগে দুটো বড় বড় নার্সিংহোম শিলিগুড়ি, যখন বিকল্প নিউরো চিকিৎসা কোথাও থাকতো না, সেই দুটোর কাছে ডক্টর মলয় চক্রবর্তীর কাছে যেত। থালামাস আপনার নিজস্ব ইনস্টিটিউট, রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবায় স্বাস্থ্যসাথী বলুন বা পশ্চিমবঙ্গ সরকারের হেলথ স্কিম রয়েছে,
এটাতে অনেকে বেনিফিটেড হন, আপনারা কি ভাবছেন সেটাকে 1 বছর তো হলো আপনাদের? স্বাস্থ্যসাথী তো আছেই, আচ্ছা, স্বাস্থ্যসাথী আমাদের এখানে আছে এবং আপনার টিপি আছে, কর্পোরেট আছে, কিন্তু যেটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমটা আমরা এটা অ্যাপ্লাই করেছি, এটা আমরা পাবো, কারণ 1 বছর হয়েছে তো আপনাকে তো 1 বছর বাফার টাইম দিতে হবে আমাদেরকে। স্বাস্থ্যসাথী নিয়ে যদি কোনো রুগী আমাদের কাছে আসে সঙ্গে সঙ্গে তার চিকিৎসা হবে। তো আমরা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছি। আমরা যে কোনো লোক, একটা রাস্তার যদি পুয়োর লোকও থাকে তাকেও যদি কেউ আমার কাছে এনে হাজির করতে পারে, আই উইল গিভ মাই ব্লাড টু হিম অ্যান্ড সেভ হিজ লাইফ। আমার উদ্দেশ্য হচ্ছে বিফোর আই ডিসঅ্যাপিয়ার ফ্রম দিস ওয়ার্ল্ড দেয়ার মাস্ট বি এ স্টেট অফ আর্ট হসপিটাল, যেখানে নাকি মাথার চুল থেকে পায়ের নখ অবধি যত অর্গান আছে সমস্ত অর্গানের পরিষেবা দেওয়ার জন্য সঠিক এবং সুচিকিৎসা অ্যাভেলেবেল আছে, সেটা আমরা প্রমাণ করতে চাই। এটাতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। সেই জন্য আমার জীবন সায়ান্নে আমি এই জিনিসটা আপনাদের হাতে অর্পণ করে নিজেকে ধন্যবাদ মনে করছি। কথা বলছিলাম ডক্টর মলয় চক্রবর্তীর সঙ্গে, উত্তরবঙ্গের স্বনামধন্য নিউরোসার্জন, থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ব্যাটালিয়ন মোড়, ফুলবাড়িতে 1 বছরের পুরনো প্রতিষ্ঠান। হ্যাঁ, 1 বছরের, কিন্তু তার আগে দীর্ঘ 32 বছর এই ইনস্টিটিউট বা নিজস্ব ইনস্টিটিউট তৈরি করবার আগে ডক্টর মলয় চক্রবর্তী শিলিগুড়ি সহ গোটা উত্তর পূর্ব ভারত এবং সীমাঞ্চল বিহারকে পরিষেবা দিয়েছেন। আমরা কিছু রোগী যারা এসেছেন তাদের ছোট্ট প্রতিক্রিয়া নেব। ইসলামপুরের নাট্যকার হিসেবে আপনাকে সকলে চেনে, শিল্পী, তো আপনি কি এর আগে ডক্টর মলয় চক্রবর্তীকে দেখিয়েছেন আজকে প্রথম? না, এই প্রথম দেখা। আচ্ছা, ফ্রি চেক আপে এসেছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, তো কিছু সমস্যা আছে সেটা দেখানো? সমস্যা একটু নার্ভের প্রবলেম আছে। এর আগেও আমি ইয়েতে দেখিয়েছিলাম, ওষুধ দিয়েছিল ওই যে ইয়েতে লাইন্সে, কিষেনগঞ্জ লাইন্সে। আচ্ছা। তো ওই ওষুধ আমার সেরকম কোনো কাজ হয়নি, হাত কাঁপে, ওইটাই স্যারকে দেখাতে এসছে। আচ্ছা, ঠিক। উনি একজন, হ্যাঁ, ত্রিনাথ চক্রবর্তী। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব, একদিকে ডক্টর মলয় চক্রবর্তী যেমন বসে রয়েছেন, পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব উত্তরবঙ্গের স্বনামধন্য কার্ডিওলজিস্ট, তিনি কিন্তু এই মুহূর্তে এখানে ইসলামপুর শহরে আজকে ফ্রি মেগা হেলথ চেক আপ ক্যাম্পে অ্যাভেলেবেল রয়েছেন। কী ধরনের চিকিৎসা পরিষেবা বা পরামর্শ তিনি দেবেন সেটা আপনাদের লাইভে দেখাবো, এবং যারা দেখছেন তারা যদি মনে করেন যে আপনার হার্ট সংক্রান্ত কোনো সমস্যা আছে, আপনারা কিন্তু এসে সেই পরিষেবা নিতে পারেন। এক মিনিট আসছে। তোমাকে নিচে একটু দাঁড়াও, ডাক্তারটা নিয়ে। না, আমাকে নেওয়ার দরকার নেই। আমি জাস্ট আমাদের যে আছে ও ওখানে স্যারি হচ্ছে আমাকে আমার সাথে করলো, অ্যাটাচ করলো, ওটা তোমার সাথে ব্যাপার বুঝতে না। ওদের যে ম্যানেজমেন্টে যে আছে নিচু করো যাতে দেখায়। এটা বলছি, এটাই জানতে আপনি শুধু একটা
বন্ধ করে দিয়ে এখন শুধুমাত্র একটা রুগী পাশের চেম্বার এই মুহূর্তে ডক্টর অবিন পাল জেনারেল ফিজিশিয়ান রয়েছেন। অর্থাৎ আপনাদের সামান্য কোনো জ্বর থেকে শুরু করে যে কোনো জটিল পুরনো রোগ, গ্যাস্ট্রিস, অ্যাপেন্ডিসাইটিস থেকে শুরু করে গাল ব্লাডার স্টোন, তার প্রাথমিক যে পর্যায়টা যেটা মেডিসিনের মাধ্যমে কিউরেবল সম্ভব, ডক্টর অবিন পাল উত্তরবঙ্গের স্বনামধন্য জেনারেল ফিজিশিয়ান, তিনিও আজকে মেগা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পে এসেছেন থ্যালামাস এবং পৌর কর্মচারী আয়োজিত। তার প্রতিক্রিয়া নেব। ডাক্তারবাবু, প্রথমে একটা থ্যাঙ্কস জানাতে চাই এই কারণে যে এত বড় ডাক্তারগুলোকে আমাদের শিলিগুড়িকে দেখাতে হয়। নাও ইউ হ্যাভ কাম টু সার্ভ ইসলামপুর ফ্রি অফ কস্ট, কি বলবেন? খুব ভালো লাগছে আজকে ইসলামপুরে এসে। আগে তো আমি অনেকবার ইসলামপুরে এসেছি, আমি বহুদিন থেকে শিলিগুড়িতে আছি, প্রায় 10-12 বছর হয়ে গেল, কিন্তু এখানে যে ব্যবস্থাপনা এবং সমস্ত কিছু দেখে খুব ভালো লাগছে। আমরা চাই অনেক পেশেন্টকে সুস্থ করতে এবং আমরা ভবিষ্যতে অনেক ফ্রি অফ কস্ট অনেক ক্যাম্প আমরা করব এবং হসপিটালে যে পেশেন্ট আসবে তাদের যথাসাধ্য সাহায্য করার জন্য চেষ্টা করব। অনেক ধন্যবাদ। অনেক আমরা দেখাবো এই মুহূর্তে যারা লাইভ দেখছেন তাদের বলবো যে আপনারা কিন্তু এই ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পে রীতিমতো দেখতে পাচ্ছেন লাইন বাড়ছে এবং যেই হচ্ছে হেলথ চেক আপ ক্যাম্পটা বেলা 2টো অবধি থাকার কথা ছিল সেটা কিন্তু 3টে অবধি চলবে, কারণ 1 ঘন্টা দেরিতে হচ্ছে অনুষ্ঠান শুরু হয়েছে। ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। পৌর কর্মচারীদের যে নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। একাধিক চিকিৎসকের পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব এই রুমে আরও অনেকে কিন্তু কনসাল্ট করতে এসছেন। এই মুহূর্তে দেখছেন ডক্টর সৌরভ রয়েছেন, আরএমও থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। ডাক্তারবাবু, প্রথমত থ্যাংক ইউ যে আপনারা ইসলামপুরে এসে আজকে পরিষেবা দিচ্ছেন। ব্যবস্থাপনা কেমন দেখলেন এবং কি বলবেন সাধারণ মানুষকে? না, এখানে এসে অনেক ভালো লাগলো। স্যারের সাথে আমাদের থ্যালামাস ইনস্টিটিউট থেকে এসেছি, স্যার মলয় স্যারের সাথে এসেছি। এখানে এসে এখানের আয়োজন দেখে এখানের মানুষজন যে এসেছে, পেশেন্ট অনেক এসেছে দেখাতে, অনেক হেলথ সম্বন্ধে যে ওনারা অ্যাওয়ারনেস আছে, এটা আমরা যতটা পারবো আরও ওনাদের অ্যাওয়ারনেস দেওয়ার, যে কোনো কিছুই হোক, চেস্ট পেন হোক বা হেড ইনজুরি হোক বা মাথায় কোনো সমস্যা হোক, যে কোনো কিছুরই পরিষেবা দেওয়ার জন্য ওখানে থ্যালামাস ইনস্টিটিউট আছে। আর এখানকার পৌরসভার লোকজনকেও এখানে এসে অত্যন্ত খুশি লাগছে, আনন্দ হচ্ছে যে ওনারা এত ভালোভাবে আয়োজন করেছে, আমরা এখানে পরিষেবাও দিতে পারছি, এটাতে আমরা অনেক আনন্দ লাগছে বলে ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই তিনটি ইনস্টিটিউটে কিন্তু এই মুহূর্তে চলছে পরিষেবা। একদিকে ডক্টর মলয় চক্রবর্তী যেমন
হ্যাঁ বলে চক্রবর্তী এখানে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব ডক্টর বিশ্বদেব বসু মজুমদার রয়েছেন এই মুহূর্তে। বেশ কয়েকজন পেশেন্টও দেখলেন। ডাক্তারবাবু, এটা প্রথমত বিগ থ্যাংক ইউ বিং অ্যান ইসলামপুরিয়ান যে ডাক্তার বিশ্বদেব বসু মজুমদার ইসলামপুরে আজকে ফ্রি কনসালটেশন দিতে এসছে, তাকে শিলিগুড়িতে খুঁজে বেড়াতে হয়, কি বলবেন? ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য। আমি ইসলামপুরবাসীদের জন্য আমি আগেও এসেছিলাম। আমি যখন এমডি পাস করি তখন ইসলামপুরে আমি প্র্যাকটিস করতাম এক সময়, অল্প সময়ের জন্য করেছিলাম। তারপরে না, ইসলামপুরে আসতে আমার ভালোই লাগে। আমি তখন বাসে আসতাম, এখন গাড়িতে আসি, এটাই ডিফারেন্স। তবে যেটা হয় মানে কার্ডিয়াক অনেক পেশেন্টই কিন্তু ইসলামপুরে আছে, মানে হার্টের যে মানে অনেক পেশেন্টই আসে শিলিগুড়িতে হার্টের সমস্যা নিয়ে, এবং ইসলামপুরের এই চত্বরের অনেক পেশেন্ট। তবে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে হয়তো তারা প্রপার গাইডেন্স না পেয়ে তারা অনেক দিকে এদিক ওদিক ছুটতে থাকে, এটা একটা বড় সমস্যা, এবং টাইম ডিলেটা হয়ে যায়। হ্যাঁ, যেটা একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, যে কোনো হার্ট ডিজিজের টাইমটা খুব ইম্পর্টেন্ট। মানে যত তাড়াতাড়ি আপনি প্রাইমারি যে সেন্টার সেখানে আপনি পৌঁছাবেন, মানে যেখানে ক্যাথল্যাব ফেসিলিটি আছে বা যেখানে ডেফিনিটিভ ট্রিটমেন্টের ফেসিলিটি আছে, ততক্ষণ অনেক ডিলে হয়ে যায়। তো এই আমার মনে হয় এই ক্যাম্পের মাধ্যমে শুধুমাত্র যে পেশেন্টদের চিকিৎসা হওয়াটা সেটা ইম্পর্টেন্ট নয়, একটা সোশ্যাল অ্যাওয়ারনেস, হ্যাঁ, এটা হওয়াটা খুব দরকার। যে আপনি যখন হার্টের একটা প্রবলেম হবে, মেনলি হার্টে ব্যথা, বুকে ব্যথা, তো সেই ক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ আপনি কি করে যোগাযোগ করে যত তাড়াতাড়ি একটা ক্যাথল্যাব ইকুইপ সেন্টারে যাবেন। হ্যাঁ, আমি থ্যালামাস হয়ে প্রচার করতে এসেছি, তার মানে এই না যে থ্যালামাসে যেতে হবে। আপনি যে কোনো হসপিটাল যেখানে ক্যাথল্যাব আছে সেখানে গিয়ে যান, কারণ মাঝখানে অন্যখানে গিয়ে আপনার শুধু টাইম ওয়েস্ট হবে, আর কিছু হবে না। তো সেই জন্য এই অ্যাওয়ারনেসটা যেন থাকে যে বুকে ব্যথা, তবে বুকে ব্যথার ক্যারেক্টারটা কেমন আমি মানুষকে একটা জিনিসই মানে একটা হিন্ট দিতে চাচ্ছি। হিন্ট দিতে হবে, কারণ আজকাল কার্ডিয়াক অ্যারেস্ট একটা নরমাল ব্যাপার হয়ে গেছে, অল্প বয়সের ক্ষেত্রে এটা ঘটছে অনেক সিচুয়েশনে। না, সবসময় কোভিডকে ব্লেম করা ঠিক না। তো আমার যেটা মনে হয় যে লাইফস্টাইল হিউজ চেঞ্জ হয়েছে। হ্যাঁ, হিউজ চেঞ্জ হয়েছে দুটো রেসপেক্টে। একটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইলটা বেড়েছে, মানে যারা ধরুন অফিসে কাজ করে বা সফটওয়্যারে কাজ করে, তারা বসে কাজ করে, সারাদিন বসে আছে, ফাস্টফুড খাচ্ছে সারাদিন। হ্যাঁ, আর এই করে রাতে ডিউটি করতে হচ্ছে, মানে অনেকে সারা রাত ধরে সফটওয়্যারে কাজ করছে। তো এটাতে হচ্ছে কি যে আমাদের নর্মাল যে লাইফস্টাইলটা বা আমাদের নর্মাল যে বডি যেভাবে বানানো হয়েছে, সেই বায়োলজিক্যাল ক্লক এগুলো সব অল্টার হয়ে আছে। এবং হচ্ছে এদের ক্ষেত্রে কিন্তু এই কফি খাওয়াটা, তারপরে ফাস্টফুড খাওয়াটা খুবই বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে লাইফস্টাইল একটা মানে ডিজাস্টার, এই লাইফস্টাইল ডিজাস্টার ইজ এ বিগ ফ্যাক্টর। নেক্সট হচ্ছে যে কম বয়স থেকে হচ্ছে লোকে কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্মোকিং হোক, গাঁজা হোক, তারপরে বিভিন্ন রকমের আদার অ্যালকোহল, সব কিছুতেই অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। যে অ্যাডিকশানটা হয়তো আমাদের সময় অনেক পরে হতো, মানে হয়তো 35 ইয়ার্সে হতো, সেটা এখন 18 ইয়ার্সে হচ্ছে, 18 ইয়ার্স 20 ইয়ার্সে হচ্ছে। সো দিস ইজ এ হিউজ সোশ্যাল একটা ডিজাস্টার বলতে, সোশ্যাল ডিজাস্টার একটা বলতে। তো এই দুটো, হ্যাঁ, কোভিডে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে পোস্ট কোভিড কিছু যেটা হয়েছে সেটা হচ্ছে যে ব্লাডের কোয়াগুলেবিলিটি বা ভিসকোসিটি অফ দ্য ব্লাড, মানে ব্লাডের থিকনেসটা কিছুটা বেড়েছে। হ্যাঁ, সেটা হয়তো হয়েছে। তো এটার জন্য একটা ফ্যাক্টর প্লে করতে পারে, বাট ইটস নট টোটালি কোভিড। আর যেহেতু ইয়াং হার্ট অ্যাটাক হচ্ছে, সেই জন্য আমাদেরকে যে স্ক্রিনিং প্রোগ্রামটা আমাদেরকে আগে করতে হবে। নর্মালি আমরা স্ক্রিনিং বলতাম আফটার 50 ইয়ার্স, কিন্তু এখন আমরা বলছি যে আফটার 40 ইয়ার্স থেকে স্ক্রিনিং স্টার্ট করা উচিত। ইভেন ইন কেস যেসব পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রি হার্ট অ্যাটাকে আছে, আর ইয়াং ডেথ আছে, মানে ডেথ বিলো 55 ইয়ার্স ইন দ্য ফ্যামিলি, তাদের ক্ষেত্রে 30-র উপর থেকে চেক আপ করা উচিত। তবে যেসব পেশেন্ট লোয়ার ক্যাটাগরিতে, মানে লোয়ার এজ গ্রুপে প্রেজেন্ট করছে, তাদের কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে মেলস। ছেলেদের মধ্যেই কিন্তু একটা প্রিডমিনেন্স বেশি, মেয়েদের মধ্যে রিলেটিভলি অনেক কম, মানে হয়তো 80-20%। হ্যাঁ, কিন্তু পোস্ট মেনোপজালের ক্ষেত্রে মেয়েদের বেশি হয়ে যায়।
আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি যে হিন্টটা দেবো সেটা হচ্ছে দ্য ক্যারেক্টার অফ পেন। ব্যথাটা কীরকম হবে? হার্টের ব্যথাটা ইউজুয়ালি যেটা হয় মাঝখানে ব্যথা হবে, হ্যাঁ, বুকের মাঝখানে ব্যথা হবে, চাপ ধরা ব্যথা হবে। মানে হাতটা মনে হবে এরমভাবে ধরবে, হাতটা কিন্তু এরমভাবে ধরবে না, তো এরকমভাবে হাতটা ধরবে, চাপ ধরা ব্যথা হবে, মনে হবে কেউ চেপে রেখেছে, কোনো বেল্ট দিয়ে টাইট করে বেঁধে রেখেছে, খিল ধরে আছে, বা কোনো ভারী পাথর বুকের উপর বসে রাখা আছে, এটা হবে, এরকম টাইপের ব্যথা হবে। ব্যথাটা এখানেও থাকতে পারে, ব্যথা ছড়িয়েও যেতে পারে। কোথায় কোথায় ছড়াতে পারে? বাঁ হাতে ইউজুয়ালি ছড়ায়, তার মানে এই না ডান দিকে ছড়াতে পারে, ডান দিকেও ছড়াতে পারে কিছু কিছু পার্সেন্টেজে, ব্যাকে ছড়াবে, নেকে ছড়াবে, আর জ অবধি ছড়াবে। ব্যথা কখনোই নাভির নিচে যাবে না। যেই ব্যথা নাভির নিচে যাচ্ছে সেটা ইউজুয়ালি হার্টের ব্যথা না, ঠিক আছে? তো এটা একটা মনে রাখতে হবে। আর ব্যথার টাইপটা কিন্তু এরকম হবে। আর এই ব্যথার সাথে কি কি অ্যাসোসিয়েটেড থাকতে পারে? ঘাম হবে, প্রচণ্ড ঘাম হবে, আর মনে হতে পারে যে এটা আমার লাস্ট দিন, আমি বুঝি এই মরে যাব, এরকম একটা ফিলিংস হবে, ঠিক আছে? এবার এই ব্যথাটা কি করলে বাড়বে, কি করলে কমবে? ব্যথাটা বাড়বে তিনটে জিনিসে। একটা হচ্ছে এক্সারসাইজ, বা আপনি হয়তো সেই সময় কোনো এক্সারসাইজ করছেন বা জোরে হাঁটছেন কিছু একটা। দ্বিতীয়ত হচ্ছে স্ট্রেস বা অ্যাংজাইটি, হয়তো সেই সময় খুব স্ট্রেস নিয়ে ফেলেছেন, ঝগড়া করছেন বা কিছু একটা হচ্ছে। থার্ড ইজ কোল্ড, ঠান্ডা জায়গা, মানে হঠাৎ কোনো আপনি হয়তো ট্রাভেল করছেন, একদম ঠান্ডা জায়গায় চলে গেছেন, তখন হঠাৎ ব্যথাটা হলো, দ্যাট মে বি এ কার্ডিয়াক পেন। এই তিনটা হচ্ছে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস। আর রিলিভিং ফ্যাক্টরস কী আছে? রিলিভিং ফ্যাক্টরস হচ্ছে দুটো। একটা হচ্ছে রেস্ট, মানে বসে থাকলে কমে যাচ্ছে, বা জিভের তলে সরবিট্রেট বলে একটা ট্যাবলেট হয়, ওটা দিলে কমে যাচ্ছে। তো এই রকম যদি পেনের ক্যারেক্টার হয়, you must be sure it's 90-95% it's cardiac pain. সেই ক্ষেত্রে আপনাকে তৎক্ষণাৎই অ্যাক্ট করতে হবে অ্যান্ড ট্রাই টু গো টু এ পিসিআই কেপেবল, মানে ক্যাথ ল্যাব কেপেবল হসপিটাল, যেখানে এই ফেসিলিটিগুলো আছে। আর এই হচ্ছে ব্যাপার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুধুমাত্র চিকিৎসা পরিষেবার জন্য আজকের ফ্রি চেক আপ নয়, বরং বিশেষজ্ঞ চিকিৎসক বা স্পেশালিস্ট যারা হন তারা অবশ্যই আপনাদেরকে অ্যালার্ট বা অ্যাওয়ার করবার জন্য কিন্তু আজকে এসছেন। স্বাভাবিকভাবে আপনার মনে কোনো সন্দিগ্ধান প্রশ্ন থাকলে পরে সেগুলোর হচ্ছে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আপনারা নিয়ে নিতে পারবেন। আমরা আরেকজন অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন মৈনাক চক্রবর্তী, তার চেম্বারে গিয়ে তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব এবং তারপর আপনাদের থেকে বিদায় নেব। এই মুহূর্তে যারা ভাবছেন যে অস্থি সংক্রান্ত কোনো সমস্যা, গাউটের সমস্যা বা ফ্র্যাকচার বা কোনো ট্রমার জন্য হচ্ছে আপনার অস্থি বিকৃতি হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে যাকে রীতিমতো বলা চলে শিলিগুড়িতে বেশ কয়েকজন গুণাগুন্তি অর্থোপেডিক সার্জনের কাছে আপনাদের যেতে হতো। আমরা সৌভাগ্যবান যে আরেকজন, হ্যাঁ, ডক্টর মলয় চক্রবর্তীর ছোট ছেলে, সুপুত্র, সুযোগ্য সন্তান, তিনিও আজকের এই হেলথ চেক আপ ক্যাম্পে এসছেন। ডক্টর মৈনাক চক্রবর্তী, অর্থোপেডিক সার্জন, এই মুহূর্তে আমাদের সঙ্গে, আমরা তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আ বিগ থ্যাংক ইউ বিং অ্যান ইসলামপুরিয়ান, যে মলয় চক্রবর্তীর সুযোগ্য পুত্র ডক্টর মৈনাক চক্রবর্তী, অর্থোপেডিক সার্জন, তিনি আসছেন ইসলামপুরে পরিষেবা দিতে, ফ্রি চেক আপ করতে। আপনারা ইনস্টিটিউটের প্রচার প্রসার প্রত্যেকেই চাইবে, বাট বিইং এ ডক্টর ইউ আর সার্ভিং দ্য পিপল। কি বলবেন, কেমন লাগছে আজকে এখানে এসে? খুব ভালো লেগেছে যে আজকে আমরা একটা ইভেন্টে আসতে পেরেছি, যেখানে আমার কাছে একটা অপরচুনিটি এলো যে আমি খুব রিসেন্টলি আমি ফিরেছি নর্থ বেঙ্গল। আমি 13 বছর বাইরেই কাটিয়েছি মোস্ট অফ মাই টাইম। তো খুব রিসেন্টলি আমি ফিরেছি, 2 মাস হলো। এই 2 মাসের মধ্যে এই অপরচুনিটিটা যে পাওয়া গেল, যাতে আমি নতুন অর্থোপেডিক ট্রিটমেন্টসগুলো আমি কী করতে পারি, বা নতুন অর্থোপেডিক ট্রিটমেন্ট কীভাবে লোকদের সামনে নিয়ে আসতে পারি বা বোঝাতে পারি। যে যেরকম অস্টিওআর্থ্রাইটিস একটা খুব কমন ডিজিজ, যেখানে আমরা দেখে থাকি যে আমাদের হাঁটুটা ঘষে যায়, হাঁটুর ভেতরে যে কুশনটা থাকে ওটা কম্প্রোমাইজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম গ্রেড 3, গ্রেড 4 আমার অপারেশন করতে হয়, কিন্তু গ্রেড 1, গ্রেড 2তে আমরা মেডিসিন দিয়েই এতদিন কাজ চালাতাম, বা বেসিক ইঞ্জেকশনস। তো রিসেন্ট যে টেকনোলজিসগুলো আছে, যেহেতু ওইটা আমি যে আনতে পারবো, এই ক্যাম্পের থ্রুতে লোকদেরকে বোঝাতে পারবো। রিসেন্ট বলতে আমরা পিআরপি বা স্টেম সেল থেরাপি বলি, যেটাকে বলা হয় রিজেনারেটিভ অর্থোপেডিক্স। তো এই সুবিধাগুলো লোকদেরকে যে বোঝাতে পারবো, এটার জন্য আমি আপনাদের সবাইকে, ইসলামপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনকেও আমি ধন্যবাদ জানাই যে আমাদেরকে ডেকে পাঠিয়েছে এখানে, আর আমরা এই মেসেজটা সবাইকে দিতে পারবো। যেটা জিজ্ঞেস করবো ডাক্তারবাবু, সাধারণত
ছেলেদের ক্ষেত্রে ইদানিংকালে দেখা যায় লাইফস্টাইল এবং সেই সঙ্গে ফুড স্টাইল চেঞ্জ হওয়ার কারণে Yes. পেইন ইন জয়েন্টস Yes. এবং তার পাশাপাশি আপনার হচ্ছে গাউট টাইপ সমস্যাগুলো Yes, yes. বেশি হচ্ছে। Yes. অনেকে এটাকে মানে অন্য ব্যথা ভেবে অন্যরকম ট্রিটমেন্ট করে এবং ক্রিটিক্যালিটি তৈরি করে দেয়। Yes. অর্থোপেডিক্স হিসাবে কি বলবেন তাদের জন্য কি? The most common lifestyle disorder. আর্থ্রাইটিস একটা বড় বিষয় এখনকার লাইফস্টাইল Yes, চেঞ্জের yes, কারণে। রিমোটেড আর্থ্রাইটিস একটা অটোইমিউন ডিসঅর্ডারে আছে, দ্যাট ইজ নাথিং টু ডু উইথ লাইফস্টাইল, ইট ইজ সামথিং টু ডু উইথ অটোইমিউন ডিসঅর্ডার। আমাদের বডির ভেতরে আমাদের বডির নর্মাল সেলসগুলো আমাদের মানে অ্যান্টিবডিজ যেগুলো নর্মাল সেলসগুলোকে অ্যাটাক করতে থাকে। সো দ্যাটস আ ডিফারেন্ট অর্ডার। লাইফস্টাইল ওরিয়েন্টেড যেটা আপনি বলছেন, দি মোস্ট কমন দ্যাট ইজ হ্যাপেনিং টুডে ইজ কল্ড অ্যান্ড সামথিং কল্ড অ্যান অফিস সিনড্রোম। এই অফিস সিনড্রোমটা মানে আমাদেরকে লং ডিউরেশন বসে থাকতে হচ্ছে, লট অফ আই মিন আইটি পার্সোনালরা আছে বা দোকানে যারা বসছে অনেকক্ষণ ধরে, অফিসে যারা অনেকক্ষণ বসছে, লং ডিউরেশন বসে থাকতো, একটা পশ্চারের প্রবলেম হয়, যেটার জন্য লাইফস্টাইল ডিসঅর্ডার মধ্যে দ্য মোস্ট কমন ইজ লো ব্যাক পেন। লো ব্যাক পেন ইজ দি মোস্ট কমন। আর আমাদের পপুলেশন হচ্ছে সাচ যে যেখানে আমাদের 86% অফ দ্য পপুলেশন উইল হ্যাভ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। যখন এই দুটো কম্বাইন হয়ে যায় তখন প্রচুর পরিমাণে ইয়াংস্টার্সরা আমার কাছে আসছে রিগার্ডিং কোমরে ব্যথা হচ্ছে, কী করা উচিত। আমার একটা সিম্পল সাজেশন, দুটোভাবে আমরা কোমরের ব্যথাকে ডিফারেন্সিয়েট করতে পারি, অ্যাজ অ্যান ইনফ্লেমেটরি কজ অর আ মেকানিক্যাল কজ। যদি মেকানিক্যাল হয়, বেড রেস্ট উইল সলভ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইয়ার প্রবলেম। 10 দিন বেড রেস্ট করুন, তারপর আপনি আমার কাছে আসুন, দেখবেন হয়তো ম্যাক্সিমাম দুটো সাপোর্টিভ মেডিসিন দেবো, তারপর হয়তো কোনো ওষুধই লাগছে না। খালি ওই লাইফস্টাইলটা মডিফাই করার কীভাবে করতে হবে সেটা আপনাকে বুঝিয়ে দেবো। ফলো দ্যাট, ইউ নিড নাথিং, ইউ উইল বি ফাইন। থ্যাংক ইউ। আমরা একজন পেশেন্টের প্রতিক্রিয়া নেই এই মুহূর্তে। কাকিমা, কি নাম আপনার? জয়ন্তী দাশগুপ্ত। বাড়ি কোথায়? ক্ষুদিরামপল্লী। কিভাবে জানলেন যে আজকে এখানে ফিল্ড চেক আপ ক্যাম্প হচ্ছে? আমি এক জায়গায় ডিউটি করি, মা ক্যান্টিনে, সুপার হাসপাতালে। হ্যাঁ, তা ওখানে তপনদা বলে একজন আছে, উনি নামটাম লিখে দিয়েছে, ওই জন্য আজকে আমি আসছি এখানে দেখানোর জন্য। পড়ে গেছিলাম, এই জায়গাটা ফ্র্যাকচার হয়ে গেছে। আজকে তো এই 2 মাস ধরে আমি রেস্টে ছিলাম, 1-1.5 মাস ধরে। এখনও খুব অসুস্থ হয়ে যাচ্ছি আর কি, ডাক্তারবাবুকে দেখাচ্ছি। তাই ভাবলাম যে এখানে ওকে এসে একটু দেখাই, সেই জন্যে আসা আর কি। আমি এখানে দেখাই, আমি এখন ডিউটি যাবো। হ্যাঁ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে। এতক্ষণ ধরে আপনারা আমাদের সঙ্গে লাইভে রয়েছেন এবং আপনাদের জানিয়ে দিই, মিউনিসিপ্যাল যে হচ্ছে রিক্রিয়েশন ক্লাব রয়েছে বা মিউনিসিপ্যাল এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাব, তাদের পক্ষ থেকে বেলা 11টা থেকে এই ক্যাম্প শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই বেলা 2টো অবধি এই ক্যাম্প চলার কথা থাকলেও কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছে যে বেলা 3টে অবধি থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস মাল্টি স্পেশালিটি ব্যাটালিয়ন মোড় ফুলবাড়ির পক্ষ থেকে এই পরিষেবা চলবে। এখনও বহু মানুষ লাইনে রয়েছেন এবং আপনারাও যদি এই নিঃশুল্ক পরিষেবা পেতে চান অবশ্যই এখানে আসুন এবং আপনাদের জানানোর চেষ্টা করব, যদি বেটার ট্রিটমেন্টের পর আপনাদের মেডিসিন দরকার হয় বেটার ট্রিটমেন্টের জন্য, ফ্রি অফ কস্ট সেই মেডিসিনগুলো কিন্তু এখানে রয়েছে। স্বাভাবিকভাবে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন থ্যালামাসের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু রোগীদেরকে যতটুকু প্রয়োজন ফ্রি অফ কস্ট মেডিসিন দেওয়ার চেষ্টা করছেন এবং বুঝিয়ে দিচ্ছেন, প্রেসক্রাইব করছেন। সবথেকে বড় কথা হচ্ছে থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের যেটা ব্যাটালিয়ন মোড়ে অবস্থিত, তার বয়স 1 বছর হলেও আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একই ছাদের তলায়, দ্যাট ইজ ফেসিলিটিস আন্ডার ওয়ান রুফ, নিউরো সার্জারি, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক্স, ENT, নিউরোলজি, মেডিসিন, পালমোনোলজি, ইউরোলজি, সার্জিক্যাল, গ্যাস্ট্রো, নিউরোসাইকিয়াট্রি, জেনারেল সার্জারি, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল এবং ক্রিটিক্যাল কেয়ার, এবং ভবিষ্যতে সেখানে হচ্ছে পেডিয়াট্রিক বিশেষ থাকবে, সুবিধাও থাকবে। 24/7 কার্ডিয়াক কেয়ার উইথ ক্যাথল্যাব ফেসিলিটিস, 24 এমার্জেন্সি অ্যান্ড ট্রমা কেয়ার, তার পাশাপাশি রাউন্ড দ্য ক্লক ডায়ালিসিস সার্ভিস অ্যান্ড কিডনি কেয়ার, অ্যাডভান্স অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্ভিসেস, কমপ্লিট ইউরোলজিক্যাল কেয়ার, অ্যাডভান্স ব্রেন অ্যান্ড স্পাইন সার্জারি উইথ রোবোটিক মাইক্রোস্কোপ অ্যান্ড নিউরো নেভিগেশন, এবং স্টেট অফ দ্য আর্ট ইন্টারভেনশনাল রেডিওলজি এবং ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্টও সেখানে থাকছেন। এতক্ষণ লাইভে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমরা প্রত্যেকের প্রচার করি, হ্যাঁ প্রচার আমরা করি, কিন্তু যাতে মানুষের পরিষেবা যুক্ত থাকে সেই প্রচারটাকে বেশি করে করি। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। সহপ্রতিনিধি আহমেদ বাড়ি রেজার সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। তবে আমাদের এই পরিশ্রম এতক্ষণ ধরে লাইভ করা তখনই সার্থক হবে যখন এই নিঃশুল্ক চিকিৎসা পরিষেবা এর সুবিধা আপনাদের কাছে, সাধারণ মানুষের কাছে, কমন ম্যানের কাছে, ইভেন ইফ আমাদের কাছেও পৌঁছবে, তখন আমরা মনে করব আমাদের এই পরিশ্রম সার্থক হয়েছে। দিস ইজ জব্বার আলী সাইনিং অফ, বাট মিটিং ইউ সুন উইথ সাম ইম্পর্টেন্ট আপডেটস। টিল দেন স্টে টিউনড।